ऐसा कहीं पानी आए तो गिर रहे हैं कुछ ना कहीं रे पंचायत हमारो মতিলাল মালিক, ছোটো সুরমা সুদন পাড়া। কালকে 9টা হইতে 9:30 রাতের মধ্যে আমি বাড়ি ছিলাম না, এবং আমি অন্য বাড়িতে আমার এই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে ফেরার পথে আমি দেখি 15 হইতে 20 জন লোক, কারো মুখ বাঁধা, কারো শরীর খোলা। আমি 7-8 জনকে চিনতে পারছি, আর বাকি জনকে চিনতে পারছি না। তারা আমার বাড়ি ঘর ভাঙিয়া, বেড়া টেরা ভেঙা, টিনের যা আছে বারান্দা সহ বড় ঘরের টিনে বস্তা করে ইটা লয়ে আইছে। ইটা লয়ে সাইরা ইচ্ছা মতো, যেমন বর্ষার মতো বৃষ্টি পড়ে এইরকম মারছে, যার যেমনি টিভির ডিশ ভাঙছে। এরপরে দরজার মধ্যে ইচ্ছা মতো তারা মারধর করছে। দরজা ভাঙে আমারে খুঁজে অমুক কই খুঁজে আমার পাইছে না। আমি তো তারা দেখে পট করে লুকাই গেছি। লুকানোর পরে আমি দেখছি কিছু লোক চিনছি, বাকি লোকগুলো মুখ বাঁধা আমি চিনতে পারছি না। এরপরে রাতারাতি আমাদের এডিসির চেয়ারম্যান জগদীশবাবু, ওনার এখানে ফোন করা হয়েছে। আমার বউ আসলো একলা, আমি আসলাম না বাড়িতে। হ্যাঁ, তো ওই তাইনে বেজান চিল্লাইছে, আশেপাশের কেউ আসলো না বা কেউ সাড়া দিল না। অথচ সবাই সজাগ, কিন্তু কেউ বাইরে হয়েছে না। সব তাল দেখতে আসে, সব কিছু জানে বুঝে, জানা সত্ত্বেও কেউ বাইরে হয়েছে না। কিন্তু ওই রাত্রে ফোন করার পরে লগে লগে আমাদের এডিসির শিববাড়ি গাঁওসভার এডিসির চেয়ারম্যান জগদীশবাবু ফোন করার পর আমার পরিবার ফোন করছে। ফোন করার পরে লগে লগে পিএস আসে। পিএস রাতারাতি দেখছে, দেখিয়া খেয়ার পরে বাড়িতে আয়া আমার বউরে সান্ত্বনা দিছে, আপনি কান্দেন না, কান্দাকাটি করেন না, আপনি বাড়িতে থাকেন, আর কিছু হইতো না, আমরা আসি, রাত্র 4টা পর্যন্ত থাকবো, এরকম ভরসা দিয়া, তার একটা সান্ত্বনা দিয়া এরপর জিজ্ঞাসা করে গেছে। আর যারা 7জন 8জন আসলো, তারা নাম আমি নোট করে রাখছি, নামটা আমার খাতার মধ্যে আছে। বাকিগুলোর নাম আমি চিনতে পারছি না। 20 জন লোক আসলো। এরা পার্টির বলতে বর্তমান যে বিজেপির পার্টির যে রুলিং গভর্নমেন্টের পার্টি, তারা ওই দলের সমর্থকের লোক সম্পূর্ণ আসলো।